চিৎকার দিয়ে বলুন সুবহান। বন্ধুর মাহফিল বন্ধু আসা যায়, বন্ধুর মাহফিলে বন্ধু আসে, নবীর মাহফিলে তারাই আসবে যাদেরকে নবী পছন্দ করেছে। নবীর মাহফিলে তারা আসতে পারবে না যাদেরকে আমার নবী পছন্দ করে। আপনি আসেন নাই, আপনাকে আনে নাই। আপনাকে সব টাকা কিন্তু মসজিদে যায় না, কিছু টাকা কিন্তু সিনেমা হলো যায়। কথা কোন টাকা? সব টাকা কিন্তু মসজিদে যায় না, কিছু টাকা কিন্তু আবার খারাপ কাজেও। সেই জন্য বলছিলাম বাবা আপনি আসেন না, যারা এখনো আসে নাই মনে করেন না আমি গেছি না বলে এই মাহফিলের মধ্যে মনে হয় মানুষ হয় নাই। আরে ভাই, ভালো কাজের মধ্যে সবাই আসতে পারেন, আল্লাহ যারে দয়া করে তারা ভালো কাজে আসে, আল্লাহ যারে দয়া করে না ভালো কাজ থেকে দূরে থাকে। কথা কন না ঠিক নেই? আজকে যদি জায়গার মধ্যে একটা মাইয়া লোকাই নিয়ে যদি বয়াতি গান দিত, হ্যাঁ কথা কন না, আর জায়গার কথা বাদতেন, ঘরের মধ্যে জামাই বউর ভিতরে আগে টিকিট হয়ে যেত, কয় আগে ইয়া লাগাই দাও, এটার কি কয় টিকিট, এটা কি বলে লটারি, লটারি। কারণ লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তুমি ফলো যাও, আমি আগে যাই দেখাই। এর লেগে কইছিলাম ভালো কাজে সবাই আসতে পারে না। এই যে আপনারা যারা আজকে মাহফিলে বসেছেন, কেউ চেয়ারে বসছেন, কেউ নিচে বসছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা প্রত্যেকে জান্নাত। আরো জোরে কর না। মনে মনে হুজুর জীবনে কি চুরি আর কম করছি? আপনি যে জান্নাতি করলে কি হয়ে যাবে? জীবন তো চুরি কম করি না, মিথ্যা কথা তো আর কম করি না, বাটপারি তো আর কম করি নাই, মাফে তো আর কম বহুত করে ঠকাইছি। আপনি কইলি কি জান্নাতি? এটা আমি বলিনি, আমার রাসূল হাদিসে বলতেছে। এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতে যায় কারা? জান্নাতি না জাহান্নামীরা। নেকি ওয়ালা যায়, গুনাহগার যায়। সুবহানাল্লাহ কয়টা? এটা জান্নাতের বাগান কেন? আপনি কিভাবে আসছেন? আপনি কেন জান্নাতি বললাম তার একটা কথা বলি। আমার রাসূল হাদিসের মধ্যে বলে, বন্ধু মানুষ যখন মাহফিলের মধ্যে যাবে, আল্লাহর নবীর আলোচনা শোনার জন্য যাবে, মাহফিল যখন ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ যাবেন, জান্নাতের বাগানের কিনারায় কিনারায় মানুষ যাওয়ার পরে কথা খেয়াল করবেন, সব মাহফিলের কথা নয়, সব মাহফিল কিন্তু জান্নাতি নয়, কিছু মাহফিল আবার জাহান্নামী আছে। কিছু মাহফিল কি কথা বলে না, কিছু মাহফিল, কিছু মাহফিল। কারবালার ময়দানের মধ্যে দুটো প্যান্ডেল হয়েছিল, দুটো প্যান্ডেলে আজান হয়েছে, দুটো প্যান্ডেলে ইকামত হয়েছে, দুটো প্যান্ডেল ওয়ালার মুখে দাঁড়িয়েছিলেন, দুটো প্যান্ডেলের মানুষের মাথায় টুপি ছিলেন, দুটো প্যান্ডেলের মুসলমান ছিলেন, কিন্তু এক প্যান্ডেলের মানুষ জান্নাতি আর এক প্যান্ডেলের মানুষ। এটা কি বলে? এটা আপনার প্যান্ডেল বলে না? কি কয়? কারবালার ময়দানে প্যান্ডেল কয়টা? দুটো প্যান্ডেলের মানুষ মুসলমান, কিন্তু দুটো প্যান্ডেলের মুসলমান কিন্তু জান্নাতি নয়। এক প্যান্ডেলের মুসলমান জান্নাতি আর এক প্যান্ডেলের মুসলমান কথা কয় না, কথা কয় না। এক প্যান্ডেলের মানুষ হলে 22,000 আর এক প্যান্ডেলের মানুষ হলে 82, মাত্র 82 জন। কয়জন? আপনারা বলেন কোন প্যান্ডেলটা জান্নাতি, কি 22,000 না 82? হ্যাঁ, আপনারা কোনটাতে? আপনারা কোনটাতে? আবার কালকে সকালবেলা করবেন কয় জুয়েল বিশ্বে হুজুর হলে মানুষ কম, আমাদের শাইখ যদি আইয়ে এটা নবীর গায়ে দিল 10 লাখ মানুষ যা, এটা কন্যা মানুষ আছে না? অথচ কোরআন শরীফ সূরা বাকারা 26 নম্বর আয়াত, সূরা বাকারা কয় নম্বর আয়াত? আরো জোরে বল, কয় নম্বর আয়াত? সূরার নাম কি? সূরার নাম কি? আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 26 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা দেন,
সূরা বাকারার 26 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমি আল্লাহ কোরআন শরীফ দিয়েছি তোমাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন শরীফ দিয়েছি আমি আল্লাহ। তবে কোরআন শরীফটা সবার জন্য নিয়ামত নয়, এই কোরআন শরীফ আবার কিছু মুসলমানের জন্য কিয়ামত। কোরআন শরীফ সবার জন্য কি নয়? কথা বলে না বাবা, একটু বলেন। সবার জন্য আবার কারোর জন্য? আল্লাহ কোরআনে বলেন, হুজুর বাইর করেন, সূরা বাকারা 26 নম্বর আয়াত, আল্লাহ বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই পৃথিবীর মানুষ, এই আমি আল্লাহর দেওয়া কোরআন শরীফ পড়ে পড়ে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ পথহারা হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, জাহান্নামে যাবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ হেদায়েত হবে। হেদায়েত হবে আর বলেন, আর ধ্বংস হবে বেশি মানুষ। মনে রাখবা হুজুর, কারণ কি? কোরআন শরীফ আল্লাহর কোরআন, বেশি মানুষ জাহান্নামে যাবে, পড়ে পড়ে রাস্তা হারিয়ে ফেলবে, গোমরা হয়ে যাবে, অল্প মানুষ রাস্তা পাবে। কারণ কি? বলে কারণ হলো ওনারা কোরআন পড়লো, তাফসীর করলো, আমার রাসূলের সম্মান তাদের ভিতরে থাকবে না। এমন আলেম আছে 3 দিন 7 দিন 5 দিন 10 দিন তাফসীরুল কোরআন মাহফিল, বড় বড় মাহফিল, একটিবারের জন্য আমার রাসূলের শান ও মান বর্ণনা করা হয় না, সাহাবায়ে কেরামের শান ও মান বর্ণনা হয় না, হযরত ফারুক আযমের ইতিহাস নাই, হাসান হুসেনের বর্ণনা করা হয় না। এমনও মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? ইমাম হুসাইনকে সবাই করেছে যে আওলাদ রাসূলের গর্দানের মধ্যে যারা ছুরি চালাইলো তাদেরকে মুসলমান দাবি করে আমার ভাই পরিচয় দিচ্ছ, এইরকম মুনাফিক মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? তাদের কথাই বলছিলাম বাবা। এই জন্য বলছিলাম, আমরা যারা মাহফিলে বসেছি আমরা কি হুসাইনি না এজিদি? আমরা হুসাইনি না এজিদি? আরে তোরা হুসাইনি না এজিদি? আমরা হুসাইনি নবীর পক্ষে না বিরুদ্ধে? আরো জোরে বলতে হবে, আমার নবী বিহীনে আপনি কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে। অসুবিধা, সমস্যা, গান না সবাই। আমার নবী বিহীনে আপনি কেহ, ওরে মুমিন ভাই নবী বিনে আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও। আল কোরআন কি ভাই মন যাবে না কোরআনের কথা শুনে জীবনে বহুত কাম করছেন, গুনাহ মাফ করতে দেন। আমার নবী বিহীনে আপনি কেহ নাই, ওরে মুমিন ভাই নবী বিনে আল্লাহকে করিতে
আল্লাহকে নবীর প্রেমে হও দাসী আল কোরআনে ঘোষণা দেন তাই ওরে মুমিন ভাই নবী বিনে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানের সাইতে ওদিকে ভালো না বাসিলে নবীজিকে আরে তো ওদিকে ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই ওরে মুমিন ভাই নবী বিনে নাই আমার নবী বিনে আপন কেহ और नासी नीले नबी धान जिंदगी तोर आकारण फरकाले कोनो गति নাই কাঙ্গালের আরজি ও গো মায়ার নবীজি কাঙ্গালের মরণ কালে দিদার দেন পাই ওরে মুমিন ভাই নবী বিনে আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে উপস্থিত ঐতিহ্যবাহী কাজের খোলা মরহুম ফজলু মিয়া মজনু মিয়া ও আব্দুর রশিদ সাহেবের ইসালে সোয়াব উপলক্ষে কাজের খোলা মজনু মিয়ার বাড়ির সংলগ্ন আয়োজিত 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা পীর তরিকত रहनुमाई शरीयत वाक़फ़े असरार मारिफत हुजूर अल्लामा पीरजादा आला सैयद जहुरुल इस्लाम जुवेल साहेब कबला मुद्दासिल्लुहुल आली बारकाल्लाहु फी हायाती আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফের সম্মানিত খাদেম মুজাহিদ মিল্লাত ওয়াজ খুশবায়া হযরতুল আল্লামা জনাবে মাওলানা নজরুল ইসলাম জহুরি আল কাদেরী সাহেব কেবলা মুদ্দাসিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি ওনার পূর্বে আলোচনা করেছেন আব্দুল্লাহপুর ইদ্রিস আলী স্কুল এন্ড কলেজের সম্মানিত হেড মাওলানা আশিকে রাসূল মাশুকে ইলাহি হযরতুল আল্লাহ জনাব মাওলানা আইয়ুব আলী আজমি সাহেব কেবলা মুদ্দাসিল্লুহুল আলী মঞ্চ প্রবিষ্ট হযরত উলামায়ে কেরাম বিশেষ করে কাজের খোলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম
হযরতুল আল্লামা জনাবে মাওলানা আব্দুল হক আল কাদেরী সাহেবুল্লাহ মুদাসিলুল আলী, প্রধান আকর্ষণ হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা বুরহানুদ্দিন জহুরী সাহেব সহ মঞ্চ ভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, হুফাজে কেরাম, আইমায়ে মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আপনারা কি আমার সাথে রাগ করেছেন? কষ্ট হয়েছে? আমি আপনাদের কষ্ট হয়েছে? আমি সালাম দিলাম, দুইশের জন উত্তর দিলেন, বাকিগুলো উত্তর দিলেন না। আসলে জার্নি করতে করতে আমার গলার অবস্থা ভালো না। কারণ আপনারা বলেন 13-14 ঘন্টা একটা মানুষ গাড়ির মধ্যে জার্নি করলে শরীরটার কত ভালো থাকে। যদি একটু আগে আসতে পারতাম তাহলে একটু রেস্ট নিতে পারলে ভালো হতো। তারপরেও চেষ্টা করব রব্বুল আলামিন যদি দয়া করে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আল্লাহ কবুল করুক। আরো জোরে বলতে হবে। আমরা মাহফিলে এসেছি কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। আল্লাহকে যদি পেতে চায় কার মাধ্যমে? কার মাধ্যমে? নবী ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আর নবীকে পাইতে হলে ওলি ছাড়া কোনো উপায় আছে? মনে রাখবেন, কারণ সব কিছুর একটা সিঁড়ি মাধ্যম আছে না নাই? না, আমাদের সমাজের মধ্যে এখন তো মাধ্যম ছাড়া ডাইরেক্টও নিতে চায় এমন লোক আছে না? কথা কয় না বাবা, উসিলা মানে না, বল আমরা ডাইরেক্ট পার্টি। কি পার্টি? কি পার্টি? কথা কি পার্টি? আমরা কি ডাইরেক্ট পার্টি না উসিলা পার্টি? যে বলে ডাইরেক্ট পার্টি, ডাইরেক্ট যেটা দুনিয়ার মধ্যে চলে আসে, উকিল নাই, মেজবানি নাই, বিয়া নাই, শাদী নাই, কি নাম বলা, খাবার নাই, দাবার নাই, জানাজানি নাই, ডাইরেক্ট হয়ে গেছে তারা দুজন। এটার কয় হারাম দাদা। আর যেটা উকিল লইয়া সমাজে জানাজানি কইরা একজন আরেকজন বুঝতে হইছে, এটার কয় হালাল দাদা। কথা কর ঠিক নিও। আল্লাহ যদি চাইতো মানুষের আসমান থেকে ডাইরেক্ট ফেলাইতে দিত। কথা কয় না? আল্লাহকে ডাইরেক্ট ফেলাইছে কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে? আল্লাহ এই পৃথিবীটা বানাইতে পারতো। আল্লাহ তো কোন ফায়া কোন দুটো কথা বললে হয়ে যায়। কিন্তু আল্লাহ পৃথিবীটা বানিয়েছেন 6 দিন। কয় দিনে? আরো জোরে বলেন, কয় দিনে? আল্লাহ 6 দিনে কেন বানাইলা? বলে আমি ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের উসিলায় আস্তে 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 বানানোর কারণ হলো মানুষকে বুঝাইতে চাইলাম আমি আল্লাহ পর্যন্ত আসতে গেলে তোমার উসিলা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। যে বেটা উসিলা মানে না, ওনারা যদি 6 তলা বিল্ডিং এর মধ্যে তুইলা, কয়তলা বিল্ডিং? 6 তলা বিল্ডিং এর সালের মধ্যে, ছাদের মধ্যে তুইলা যদি বলে আমাদের বিল্ডিং এর সিঁড়ি ঘর বন্ধ, আপনি ডাইরেক্ট নামে বেটা কি নাম সম্ভব? আর যদি ডাইরেক্ট যদি 6 তলা বিল্ডিং লাভ দিয়া পড়ে, অবস্থাটাকে আছে না গেছে? এটা কি বাড়িতে যাবে না কবরস্থান? কথা কয় না কোন খানা? হ্যাঁ, তো আমরা কি ডাইরেক্ট না উসিলা? মনে রেখে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আরেক কোরআন শরীফে আরেক আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বান্দা তোমরা সত্যবাদীদের দলে যোগ দাও, সত্যবাদীদের সাথে সঙ্গ নাও। কারণ মা'আস সাদিকিন মানে মা'আস সালিহিন, মা'আস সালিহিন মানে আউলিয়ায়ে কামিলিন, আল্লাহর ওলিদের সাথে যোগ দিবা। কারণ ওলিদের সোহবতে থাকলে তুমি নামাজি হইবা, তোমার ভাঙা কপাল জোড়া লেগে যাবে, তুমি জাহান্নামে জান্নাতে হয়ে যাবে। না সুবহানাল্লাহ বলেন না, পুলিশে ধরবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুরব্বি, মুরব্বি, ও মুরব্বি কই যা? ডিস্টার্ব করেন না মুরব্বি।
মুরব্বী নতুন নতুন বুঝে নাই, নতুন কথা বলে খিতা সোনামণি বুঝে নাই, এটা বুঝে নাই, লেগে হারিয়ে গেছে। আল্লাহ করে বুঝার তৌফিক দান করো। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাব? কারণ বন্ধু বেয়াদবি ধরবেন না। এখন আমাদের বাংলার জমিনের মধ্যে শুধু বেদাতের ফতুয়া বেড়ে গেছে, কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি কোরআন শরীফ থেকে বর্ণনা দিব, বাহিরেও আমি যাব না, হাদিসে পাকের মধ্যে আমি যাব না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকু ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে প্রথম নম্বরে ভয় করো, ভয় করার সাথে সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহর ওলি, তোমরা ওলি আল্লাহর দলে যোগ দাও, ওলি আল্লাহর সঙ্গ নাও। কারণ আউলিয়াদের সঙ্গ যারা নিয়েছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে, যারা নবী ওলির সঙ্গ নেয় নাই তারা জাহান্নামে বরবাদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। কারণ যুগে 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 দেখেন, চক্ষুটা বন্ধ করে দেখবেন বন্ধু, আপনি খেয়াল করে দেখবেন আউলিয়া কেরামের ছায়ার তলে যারা ছিলেন তারা নাজাত পেয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দেখেন, ইব্রাহিম নবীর যুগে দেখেন, ইয়াহয়া নবীর যুগের মধ্যে দেখেন, যারা নবী ওলির সঙ্গে ছিল তারাই নাজাত পেয়েছে, যারা নবী ওলির সঙ্গ লাভ করে নাই তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। এই জন্য আমি মানুষের কথা বলবো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 10টা ফসল কথা লিখেছেন। কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আমরা আজকে কেন ওলি আল্লাহর কাছে যাব? আজকে জুয়েল পিসাব আসবে শোনার সাথে সাথে হাজার হাজার মহিলারা কেন আসলেন, হাজার হাজার পুরুষ কেন আসলেন? কালকে সকালবেলা এক জাতের মানুষ বলবে কি জানেননি, পিসাবের এখানে মহিলা যাওয়ার দরকার কি? বেদাত। কন্যা আছে না? আছে না? মহিলারা পিসাবের কাছে আইলে বেদাত, আর মহিলা করে নিয়ে তোমরা রাস্তার মধ্যে জনসভা করলে বেদাত হয় না? কথা বল। মহিলা করে নিয়ে জনসভা করে না? কথা বলে করে না? আরো জোরে বলে না, করে না? তখন বেদাতের ফতুয়া থাকে না? হ্যাঁ, যত বেদাত সবে ফিতর কাছাই। মাজারের মধ্যে আউলাদিয়া দরবারের মধ্যে মহিলা গেলে বেদাত না জায়েজ। অমুক শাইখের মাহফিলে বেড়ে বেড়ে ধাক্কা ধাক্কি করে বসে ওয়াজ শুনে তাই না? আপনারা দেখেন নাই? কেউ এখন তো আল্লাহর রহমতে মোবাইল একটা সবার ঘরে আছে, আছে না? আর আছে না? দেখতেছেন তো অবস্থাটা, দেখতেছেন। আমাদেরকে যারা বেদাত বলতো আজকে তারা বেদাতের গৌড়াও নিয়ে সারা বছর বেদাত বেদাত বেদাত। অথচ কোরআনুল কারীমের মধ্যে রাসূল আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত দ্বীন ধর্ম থাকবে আউলিয়া কেরামের কাছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলে কি পুলিশ ধর্ম না? কিয়ামত পর্যন্ত দ্বীন ধর্ম কাদের হাতে থাকবে? কাদের হাতে? কারণ আমাদের এই বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। বাংলাদেশ ইসলাম এনেছে কে? শাহজালাল এনেছে, শাহফরান এনেছে, সৈয়দ আহমদ গেসুদারাস কল্লা শাহ এনেছে, নাসিরউদ্দিন জিবে সালার এনেছে, সেই অষ্টগ্রামের কুতুব মিনারের কুতুবুল আউলিয়ারা এনেছে, কুতুব শাহ এনেছে। ওনারা আল্লাহর ওলিরা বাংলাদেশ ইসলাম এনেছে। যে ওলিরা ইসলাম এনেছে আজকে সেই আউলিয়া কেরামের মাজারও হামলা হচ্ছে। এটা কোন হিন্দুরা করে নাই, কোন বৌদ্ধরা করে নাই, কোন খ্রিস্টানরা করে নাই। মুসলমান নাম্বারে মুনাফিক তারাই করেছে, যারা ওলি আল্লাহ পছন্দ করে না।
কেন? মাজারের মধ্যে গেলে সিঁড়ি, মাজার মধ্যে গাঁজা খায়, গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার ভাঙ্গে লাইতে হয় তাহলে তো বলৎকারীরা করার অপরাধ ভাঙ্গে লাইতে। গাঁজা খাওয়ার সেটা বড় অপরাধ নাই। কিরে কথা কথা খাবে, আরো জোরে ঘন্টা খা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো জোরে বলেন। আসেন বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আমরা কেন ওলি আল্লাহর সঙ্গ নিব, সোহবত নিব? আকীদা মজবুত করতে হবে। আকীদা কি করতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের এদিকে নুরানি মাদ্রাসা আছে? মাদ্রাসা নাই? নুরানি মাদ্রাসা নাই? এই নুরানি মাদ্রাসার মধ্যে একদম প্লে বুঝছেন তো? প্লে বুঝেন না? একটু কথা কর না, আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? বুঝলে একটু উত্তর দিয়েন। প্লে বুঝেন? প্লে এটা মানে রানী, লেখাপড়া কি শুরু। প্লে শ্রেণীর মধ্যে একটা নুরানি মাদ্রাসার হাদিস শরীফের মধ্যে একটা হাদিস পড়ে, 1 নম্বর হাদিস। আজকে 1 নম্বর হাদিসটা আপনারা আমল করুন। সুবহানাল্লাহ বললেন। নুরানি মাদ্রাসার মধ্যে পড়ায় 1 নম্বর হাদিস শরীফ, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ বলেন। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। হুজুর আউলাদিয়া দরবারের পীর সাহেব জুয়েল পীর সাহেব শুধু আকীদার কথা বলে, আমলের কথা কম বলে। কারণ আমার রাসূল বলে, উম্মত রে, তোমার আকীদা যদি শুদ্ধ হয়, আকীদা যদি সঠিক হয়, আমল অল্প হলেও তোমার জন্য নাজাতের উসিলা হবে, তুমি জান্নাতে যাইতে পারবা। আকীদা যদি তোমার অশুদ্ধ হয়, তোমার আমল যদি আসমান পরিমাণ হয়, ওই আমল তোমার জন্য নাজাত বয়ে আনবে না, ওই আমল তোমারে জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য সঠিক আকীদা রক্ষা করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আকীদা শুদ্ধ হতে হবে। আর যাদের আকীদা শুদ্ধ তারা ওলি আল্লাহর পক্ষে, যারা আকীদা অশুদ্ধ তারা ওলি আল্লাহ। কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন তো? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে যদি পেতে চাও, আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি 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 সেই উসিলা? কি সেই উসিলা? কোরআন শরীফ। সেই উসিলা কামেল পীর সাহেব। সেই উসিলা মাহফিল। সেই উসিলা দান সদকা। যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, ওই কাজগুলি জীবনে বাস্তবায়ন করা, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আরেক আয়াতে বলে, বান্দা তুমি আমাকে যদি পেতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যিকার আল্লাহর ওলিদের সঙ্গ নাও। কারণ আউলিয়া কেরামের সোহবতে তুমি বেদামি দামি হয়ে যাবে, বেনামাজি নামাজি হয়ে যাবে, অল্প দামি বেশি দামি হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা আপনাদেরকে বুঝাই। মনে করেন চাউল কি কি বাসমতি চাউলের কেজি কত? ফোলার চাউল 120 টাকা। অরিজিনাল যদি ইন্ডিয়ান বাসমতি আনেন 400 টাকার উপরে কেজি। কথা বলে আমরা দুবাইতে আল্লাহ যদি বাসায় 25 তারিখ আবার যাবো, এই যে সামনে 25 তারিখে দুবাই মাহফিলে যাবো। দুবাই 3টা দেশে যাবো, দুবাই, ওমান, সৌদি আরব। 3 দেশে ওয়াজ করবো 45 দিন। তারপরে বাংলাদেশ আবার আলহামদুলিল্লাহ।
দুবাই গেছি ভাই যান, বাদ দিছি খাইতে একবার এক বাতুল একটু লম্বা বাতার সাইজ করে একটু লম্বা নাপ দিয়ে দেখছি খাই 2 করার কাছাকাছি। এত বড় ভাত আমি কো ভাই এটা কি চাও? এটা অরিজিনাল বাসমতি চাও। আমি কো এটা কোন দেশে? কয় ইন্ডিয়া নিয়ে। আমি এটা দাম কত? কয় আমাকে বাংলাদেশি 400 টাকার উপরে আছে। খাইছে আমারে। মনে করেন 120 টাকার চাউল আমাদের সমাজে যেটা আছে এটার দাম কত? 120 টাকার চাউলের লোকে যদি একটা ভাত করে কথা কথা ভাতের দাম কত? আপনি কি মাংনা দিলে নেবেন? চাউলের লোকে দিলে এটার দাম হুজুর কেন আমরা পীরের দরবারে যাব? কেন আমরা ওলি আল্লাহকে মানব? কেন আমরা ওখানে যাব? তার একটা কথা বলতেছি, কথা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। রেহাল ছিলেন রেহাল, কথা রেহাল ছিলেন। রেহাল দিয়ে কি করে? ভাত খায়? কি রাখ? কথা কয় না। দাম কত? কথা কয় না। 50 টাকা, 60 টাকা, 70 টাকা। হ্যাঁ, আবার প্লাস্টিকের একটু নরমাল 30 টাকা। 30 টাকা 50 টাকার একটা রেহালে যদি আপনার ভা লাগে আপনি কি করবেন? হ্যাঁ, কথা বলেন কেন? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? ঘরের মধ্যে এমনও ফ্যামিলি আছে একটা খাড়ের দাম 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা আছে না? কোনদিন 1.5 লাখ টাকা দামের খাড়ের মধ্যে পাও লাগলে সালাম করছেন? কোনদিন তো করেন নাই। আরেকটা কথা কই মুরব্বী, আপনি মাইন্ড করেন, এটা একটু একটু বুঝাই, এটা কি? এটার দাম কত হবে? হ্যাঁ, কত হইব? 20 টাকা। এই 20 টাকা দামের টুপিটা এটা যদি ফাইল লাগে কি করে? কেন ফাইল যেটা কি? জুতার দাম কত? হ্যাঁ, মুরব্বীর 1000 টাকা। এই যে আমার ভাইয়ের মধ্যে আছে 2,500 টাকা। আমার ভাই আছে 2,500 টাকা। 2,500 টাকার জুতা কই লাগে? কই লাগে? 20 টাকা দামের এটা জুতার জীবনে সালাম করলেন না, 20 টাকা দামের টুকুরি সালাম করিতেন? কারণ এটা মাথার লগে সম্পর্ক। এটা কি লগে সম্পর্ক? 30 টাকা দামের কাঠের রেহাল, পচা কাঠ, এটা আমি সালাম করবো কেন? বলে কারণ এটার সাথে কোরআনের সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? আমার আল্লাহ কয় বন্ধু ওলি আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য করবা, আল্লাহর ওলিদের সোহবতে যখন যাইবা, তুমি নাপাকি হলো, তুমি বেঈমান হলো, তুমি পবিত্র হইয়া যাইবা। আমি তোমার বন্ধা থেকে বন্ধু বানাইয়া নিব। যেমন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, বন্দা তোমরা যদি আরো বুঝতে চাও আমি আরো বুঝাইয়া দিই। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 10টা পশুরে জান্নাতে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই আমি মুর্শিদ নামে বড় মজা ভাই, আমি দয়ালের নামে বড় শান্তি পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 10টা পশুকে জান্নাতে দিব। কয়টা পশু? আর একটু জোরে বলুন, কয়টা? 10টা পশুকে আমি আল্লাহ জান্নাতে দিব। 1 নম্বরের মধ্যে খেয়াল করবেন, সূরা নমলের ভিতরে আমার আল্লাহ বলেন, قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
হাফেজ যদি থাকেন আমাকে একটু বলবেন। সূরা নমল, সূরা আছে নমল চিনেন? নমল কি? নমল মানে কি? নমল শব্দের অর্থ কি? পিঁপড়া। নমল শব্দের অর্থ কি? কথা বলে না কেন? আপনাদের এদিকে পিপিলিকা আসেনি, পিঁপড়া আসেনি? আসেনি? বড় না ছোট? কত ছোট? একটা দেখে দেখুন, এক পা 200 গ্রাম। ছোট্ট পিঁপড়ার নাম আল্লাহ সূরা নাযিল করতেছে। সূরার নাম হলো সূরাতুন নমল, পিঁপড়া। সূরার নাম কি? কথা বলে। সূরা নমল। নমল শব্দের অর্থ কি? পিঁপড়া, পিঁপড়া, পিপিলিকা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একদল পিঁপড়া ছিলেন, পিপিলিকা ছিলেন। পিপিলিকার দলের ভিতরে একটা নেত্রী ছিলেন। কি ছিলেন? আরো ধরে কি ছিলেন? নেত্রী পুরুষ না মহিলা? কথা বলা কেন? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কি ছিল? কি ছিল? এর আগে কথা বলা কেন? এর আগে সামনে কোনটা আইব? পুরুষ না মহিলা? মহিলা আইলে ভালো, মহিলা আইলে ভালো কিনা? মহিলা বেলা, মহিলা বেলা ছিল না? হালাম করে বোঝাতে দান করো। আমি কন্যা কর, আরো ধরো কন্যা। قالت يا أيها النمل ادخلوا مساكنكم لا يختمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পিঁপড়ার দলের ভিতরে যেই মহিলা নেত্রী ছিলেন, হযরত সুলাইমান নবী ঘর থেকে বের হলেন, এখনো 30 মাইল দূরের মধ্যে রয়ে গেলেন। ওই পিঁপড়ার দলের নেত্রী তার দলকে ডাক দিয়ে বলেন, হে আমার দলের সৈন্য সেনারা, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, গর্তের ভিতরে প্রবেশ করো, কারণ সুলাইমান নবী আসতেছে। তোমরা যদি সুলাইমান নবীর পায়ের তলার মধ্যে পড়ো, ওই বাহিনীর পায়ের পৃষ্ঠে পড়লে মরে যাবে। জীবন বাঁচানোর জন্য গর্তের ভিতরে ঢুকে যাও। তাফসীরের কিতাবের ভিতরে বর্ণনা দেয় হযরত সুলাইমান নবী এখনো 30 মাইল দূরে। কয় মাইল? 30 মাইল দূর থেকে মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া, ইন্টারনেট ছাড়া, কোন মাধ্যম ছাড়া একটা পিঁপড়া সুলাইমান নবীর খবর কেমনে বলে দিল? কথা বলে। ক্ষমতা দিছে কে? ক্ষমতা কে দিছে? আরো জোরে কন্যা। একটা পিঁপড়া যদি আল্লাহর দেওয়া ক্ষমতায় 30 মাইল দূরের খবর কোন মাধ্যম ছাড়া বলতে পারে, যেই নবীরে না বানাইলে আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলম বানাইতো না, ওই রহমতুল লিল আলামিন নবী মদিনা থেকে অষ্টগ্রামের মানুষের খবর লইতে পারে। এই কথা বললে শিরিক হবে নাকি বেদাত হবে নাকি ইবাদত হবে? মোল্লা এটা মানতে চায় না। নবী কেমনে জানে? নবী কেমনে শুনবো? আর একটা পিঁপড়া যদি 30 মাইলের খবর বলতে পারে, নবী কেমনে জানে না? সুবহানাল্লাহ কয় না? আরে পিঁপড়ার কথা বাদ দেন, আপনাদের এই আপনাদের এলাকার মধ্যে মোরগ আসেনি? কথা কোন মোরগ আসেনি? আরো যখন মোরগ আসেনি? আপনাদের এলাকায় মোরগ আসেনি? মোরগ যদি সালের মধ্যে ডিম পারে, ডিমটা থাকবে না, পরে যাব? আপনাদের দেশে মোরগে ডিম পারে পরিচয় করলেন? মোরগে ডিম পারে আপনারা তো বলে সালে, আমি আপনার এলাকার মোরগ যদি সালে ডিম পারে থাকবো না, পরি যাবো পরি যাবো, তো মোরগে ডিম পারে নাকি? আপনার কোনটা আছে? মোরগে ডিম পারে? এই কথা না পারেনি? আপনারা তো বলেন পরি যাবো, বুঝে নাই, খেয়াল নাই তো। মোরগ সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দেয়, দেয়নি? কি কর কি কর কথা কর কি কর? আগের যুগের মোরগ সকালবেলা ডাক দিত, হনের মোরগ সকালে ডাকে না। এই যুগের মোরগ ডাকে 12টা বাজে। কি লেগে ধরে? কয় আমার মালিক ও ঘুমাই, আমিও ঘুমাই।
মালিক যেরকম মরবে এরকম, কারণ খাই তো বেজাল। খাই কি কি খাই কি? আজকে একটা কথা কয়ে লাগি, রাগ করবে। শতকরা ৯৯টা ঘরের মধ্যে শান্তি নেই, যাই দেখবে। শতকরা কটা করে বললাম? ৯৯টা। ১০০টা করে ১০০টা করে মায়ের ফোলার কথা বলে না, ফোলা বাপের কথা বলে না, জামাই বউর লোকের মিল নাই, বউ জামাইয়ের লোকের মিল নাই, মায়ের ফোলার লোকের মিল নাই, এক ভাই আরেক ভাইয়ের লোকের মিল নাই, খালি অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। ছেলে বাবার কথা শুনে না, বাবা ডাইনি যেগুলো হেঁটে যায় বাবা, হ্যাঁ কথা বলে গেল। মাইয়া যে এটার লোকের কথা যদি না কইব, ফোলা এটার লোক আরো ৩ বার বাড়াই তুমি বুঝতে না। কারণ কি জানেন? আজকে ঘরের মধ্যে অশান্তি কেন জানেন? আমি যুগ যুগ দিয়ে বাই করছি, আমি বুঝছি এই মাথার গাম পাইয়া ফেলাইয়া রাইতের রাত জানি না, দিনের দিন জানি না, এত কষ্ট করে ফোলা মাইয়া লালন পালন করলাম, খাওয়াইলাম, এই ফোলা আমার কথা শুনছে, এই বউ আমার কথা বলে না। ৩০টা বছর ৪০টা বছর নিজের জীবনের ফানি করি এই টাকা কামাইয়া তোর বড় গলার মধ্যে আমি স্বর্ণ বানাই দিলাম, তোর হাতে আংটি বানাই দিলাম, তোর নাকের মধ্যে কানের মধ্যে আমি স্বর্ণের ফুল তুলে দিলাম, তারপর তুই কর তোমার সংসার করে আমার জীবন শেষ। আমি ৩০ বছর কি করি? কথা কথা আসেনি বউ জামাই লেগে একটু ১৯-২০ হইল। আমার আব্বা যে তোমার কি চাইয়াতে দিছিল, বড় বিপদে পড়ছি, আমি দেখে তোমার গড়টা করে গেলাম। কথা কথা বাংলাদেশের মধ্যে এরকম মাইয়া কিন্তু কম হয়ে পাবেন, এই শব্দটা কয় নাই এমন মাইয়াটা কিন্তু কম হয়ে পাবেন। খালি একটা কথা কইবে কিন্তু আমি দেখে তোমার গড়টা করে গেলাম, অন্য মেয়ে হলে ২ মিনিট না। কথা কথা আছে না? এগুলির কারণে ৪০ বছর কামাইয়া তোরা খাওয়াইলাম, মা বাবারা ত্যাগ দিলাম তোর কারণে, আমার দাদা দাদির কথা করলাম তোর কারণে, আজন রক্তের ভাই এক বালিশে মাথা রেখে ঘুমাইছি, হে ভাইয়ের আমি ফর করে দিলাম তোর লেগা। আজ তুই ওই কষ্ট আমি ৩০ বছর আমার লেগে জীবন শেষ করলি, ফুটলে তুই ফুটের দিকে চাই আমি আর একটা বিয়ে করলাম না, বউটা পড়ে গেল, তুই ফুট ওই কষ্ট আমি তোর শেষ করে নিলাম। কারণটা কি? কারণ একটা, কারণ কি জানেন? কারণ কি জানেন? কটা কারণ? এই একটা কারণ যদি, একটা সমস্যা যদি আপনারা সমাধান করতে পারেন, আপনার ঘরের মধ্যে দেখবেন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনার বউ বাধ্য হয়ে যাবে, স্বামী বাধ্য হয়ে যাবে, স্ত্রী বাধ্য হয়ে যাবে, মা বাবা বাধ্য হয়ে যাবে। কাম করতে হবে একটা। কয়টা? কমু কমু হালাল খাইতে হবে। খাবারটা কি হেঁটে কি হেঁটে আপনি হালাল খান, অল্প খান, আপনার সন্তান আমার কথা শুনবে। আরেক বেড়ারে ঠগাইয়া এই টাকাগুলি নিয়ে ফোলারে খাওয়াইছেন, ফোলার শরীরের মধ্যে আপনি হারাম ঢুকাইছেন। কথা বলা যায়। আরেক বেড়ার কামে ফাঁকি দিয়া একটা হাত জিনিস ৩টা হালইয়া একদিনের কামেরে বসি 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 ৬ দিন লাগাইলি, এই যে বেতনটা লইয়া যে তুই ফোলারে খাওয়াইলি, আল্লাহ তুই তো পাইলে তুই বেড়ার কামটা একদিনে করে দিতে পারস, এই তুই বেতন বাড়ানো লেগে খালি বসে বসে সময়টা কাটাস। দেখ তোর আমি হালাল রিজিক খাবি। আজকের সারা দিনের সারা ওয়াজের মূল কথা একটাই, সব ওয়াজের মূল কথা কয়টা? ওয়াজ আর কিছু মনে রাখেন না রাখেন কোন আপত্তি নেই, এই একটা কথা, হালাল খাবি। কি খাবে? কি খাবে? এই কথা বল, কি খাবে? কি খাবে? হালাল মানে কি শুধু তেল লাগালে হালাল হয়? আরেকজনের একদিনের কামড়ে বসে বসে ১৪ দিন লাগালে হালাল হয়? ১০ টাকার রিক্সা ভাড়া যদি ১০ টাকার টমটম ভাড়ার বিপদে ভাড়া ৩০০ টাকা আদায় করলে কি হালাল হয়? এই কথা কোন না কেন? বেটা বিশ্বাস করে মাপে দিতে আমার ৩ কেজি তেল দেন, আপনি যদি বিশ্বাস করে ২ কেজির ভিতরে ৩ কেজি ৩০০ গ্রাম কম দিলে রেখে হালাল কথা কয় না? আরেকজনের লাইনে দিয়ে জমি আড়ানোর লেগে আরেকজনের ক্ষেতের থেকে বেগুন চুরি করে মরিচ চুরি করে পোয়ামাইরা খাওয়ালে রেখে হালাল খবর হালাল
নামাজ পড়েন, আল্লাহ আল্লাহ জিকির করেন, সব সমস্যা সমাধান। আপনি হালাল খাইবেন না, টেনশন করেন না। ছেলে মেয়েদের রাইতের রাত দেন না, চুরি করে আরেকবারের পকেটে দান্দালি করে বাটপারি করে মিথ্যা কথা টিয়া কামাইয়া ফোলার চাহিদা পূরণ করছেন। এই ফোলা কয়দিন পরে আপনার গালে মুঠতে দিবে। হালাল রিজিক যদি আপনার সন্তানের মুখে দিতে পারেন, হালাল রিজিক যদি আপনার স্ত্রীর মুখে তুলে দিতে পারেন, হালাল রিজিক যদি আপনি নিজে ভক্ষণ করতে পারেন, দুনিয়াও আপনার জন্য, আখিরাতও আপনার জন্য। দুনিয়া তো শান্তি, খবর মনে থাকবে, মনে থাকবে। কি হইতে বললাম? কি কি মনে মনে একটা কথা বললেন। হালাল খাওয়া এর বড় কঠিন ব্যাপার, দেখছেন না? বেশি কঠিন, উদা কঠিন না, খুব কঠিন, অত্যন্ত কঠিন। সাজ দোকানের মধ্যে যাইব, বেড়া পিএজি বানায় রাখছে, বেড়া যাওয়ার আগে দুটো ঢুকে আলাইছে, এখন আসেনি। আরেক বেড়া ওই দানা বেছে, এটা কি কয়? সৈয়দ দানা, এটা কি কয়? বাদাম বিহারি, কি বিহারি? ফার্স্টে আর বাদাম লইছিল, 10টে আর সৈয়দ দানা ঢুকে আলাইছে। আসেনি কথা কোনো আসেনি? সকালবেলা ঘুমের থেকে উঠতে নান রুটি খাইলেছে 3টা, অল্প করে 2 টাকা দুটো হয়ে গেছে, একটা খাই নাই, 4 টাকাটা গেছে। এগুলি বন্ধ করেন, এগুলি কি করবেন? এগুলি কি করবেন? সুদ খাইয়া মসজিদের সামনে কাতার দাঁড়ায় লাভ নাই। আমাদের দেশে এরকম সুদই নাই, কথা কানা নাই। অনেকেই কব হুজুর আমি বুড়ো মানুষ, আমি বৃদ্ধ মানুষ, হুজুর আমার কথা তো ফলামাইয়া শুনে না, তো আমি কেমনে কইতাম? আরে তুমি বৃদ্ধ হইলো, ছেলে মাইয়া নাকি তোমার ছেলে সুদ খাই, তুমি কি একবারও তোমার ছেলেরে বলছো বাবা থাকলে খাবো, না থাকলে রোজা রাখা, সুদের টাকা নিয়ে আমরা খাওয়ার দরকার নেই? আপনি কি একবার আপনার সন্তানেরা বলছেন? কথা বলেন, আপনি একদিন বলছেন? কেন বলেন? শত শত মামলা জেলখানার মধ্যে প্রিন্টিং করা আছে, স্ত্রী বোন নামে মামলা দিয়েছে। কেন? জামাই নিশা খায়। তোমার জামাই নিশা খায়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, উস্কি খায়, বেন্ডি খায়, নেশা করে, এই জন্য তুমি স্ত্রী মামলা দিয়েছো। তোমার জামাই যে ঘুষ খায়, তোমার জামাই যে সুদ খায়, তোমার জামাই যে টাকাবাজি করে, তোমার জামাই ডাকাতি করে, একবার কি তুমি স্ত্রী বলেছো স্বামীরে তাহলে খাবো, না থাকলে রোজা রাখবো? ডাকাতি করে টাকা আনার দরকার নাই, সুদের টাকা আনার দরকার নাই, ঘুষ খেয়ে আমাকে সম্পদশালী করার দরকার নাই, আমি দুনিয়া চাইতে আখিরাত আমি বেশি চাই। এই কথাকে আপনি স্ত্রী একদিন বলছেন? তো কিভাবে ভালো হক কথা কইতে গেলে আপনি বাজিয়ে দেবেন, আপনারও বাজিয়ে দেবেন। আমার বউ জায়গায় কলু আজকে একটু ফর্দার ওয়াশ করেন, আমগো দেশের মহিলারা বেফর্দ হয়ে গেছে। আপনাদের থেকে ফর্দা আসেনি? কথা বলা আসেনিও? কই আছে? দরজার মধ্যে লটকা রাখছে, দরজার মধ্যে ঝুলে রাখছে, ফর্দা তো বহুত দামি ফর্দা লাগিয়েছে। এই ফর্দা না ভাই, আমি ফর্দার ওয়াজ করি না। আমি কয়েক প্রকারের ওয়াজ আমি করি না। কারণ কেন জানেন? 1 নম্বর ফর্দার ওয়াজ আমি করি না, 2 নম্বর নামাজের ওয়াজও আমি করি না, 3 নম্বর মা বাবার ওয়াজ আমি করি না। কারণ আপনার স্ত্রী যদি বেপরদায় চলে গুনাহ হবে, আপনি জানেন? কথা কথা সবাই জানেন? জানেননি তো জানার পর আপনার স্ত্রীর বেপরদা চলতে দিলেন কেন? আপনি নিষেধ কেন করলেন না? আপনি নিষেধ কেন করলেন না? হ্যাঁ, এখন আমি ওয়াজ করবো ফরদার ওয়াজ, ইমাম সাহেব ফরদার ওয়াজ করবো, ইমাম সাহেবের মসজিদ থেকে বাইরে ফজরের টাকা বাইর করে দিয়া বউর করবো ফাল্লার টাকা যাই। কথা কথা তো দোষটা কি ইমামের না জামাই? এই কথা কথা কার দোষ? যতক্ষণ তুমি স্বামী তোমার পর কন্ট্রোল করবে না, দুনিয়ার কোন ওয়াজ তোমার ঘরে ফরদা নেই দিতে পারবে। কথা কোন না? নাম্বার 2,
আপনার মেয়ে কি জামা কিনেছে, কি পোশাক কিনেছে মার্কেট থেকে, আপনি বাবা হয়ে আপনার দেখার উচিত ছিল। আপনি দেখছেন কোনদিন? দেখেন না কেন? হুজুর কি ওয়াজ করে? নাম্বার 2, মা বাবার কথা যদি না শুনে সওয়াব না গুনাহ? আর কথা কোন না, সওয়াব না গুনাহ? জানার পর আপনি না গুনাহ ওইদিকে চলতেছেন কেন? তো ওয়াজে কাম করব, আপনি তো জানেন। এই জন্য আমি আর টলে নামাজ পড়া কি কথা বলে? নামাজ পড়া কি? আরো জোরে। নামাজ না পড়লে কি হয়? নামাজ না পড়লে কি হয় জানেন তো? তো জানলে পড়েন না কেন? কতদূর এটা খাচ্ছে তোর দোষ। একটা গল্প মনে পড়ছে, কইলাম একবার ডাক্তারের কাছে। আমার ওয়াজ কেমন বুঝতেছেন? কেরম বুঝতেছেন? বুঝছি কেমন বুঝতেছেন? একবার ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কয়, এই তুমি কি সমস্যা কি? ডাক্তার সাহেব আমার অবস্থা বেশি খারাপ, এখানে ফিটে মাজার আড্ডি মাথা করে, আমরা খাইতারি না, রাত্রে ঘুমাইলে ভালো ঠিক হয় না, আমার এইটা ওইটা এমন তেমন, আমার বহুত সমস্যা। ডাক্তার তোমার ডায়াবেটিস হয়েছে। তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ওষুধ কি? কয় ডায়াবেটিসের প্রধান ওষুধ হলো তুমি রাত্রে রুটি খাই না। রাত্রে কি খাইবে? কি খাইবা? রাত্রে রুটি খাইবা। বেড়া যে ডাক্তারের সামনে তার লড়ে না। ডাক্তার তো কি হবে জাঙ্গা, আরে ডাক্তার ওষুধ দেন, আমার আপনি না বলেন আমার ডায়াবেটিস হয়েছে, আরে কইছি তো তোমার মিয়া রাত্রে তুমি রুটি খাইও। ডাক্তার কথা তো বুঝছি, আপনি যে রাত্রে রুটি খেতে গেছেন বুঝলাম, তো তো রুটিটা এটাকে ভাতের আগে না পরে? কেমন বুঝে বুঝে রুটি এটা ভাতে? আসলে কি এখন ডাক্তারের কথা বুঝছে না? বুঝে না কথা কথা ডাক্তার বলছে ভাতের বদলে রুটি খেয়েছে, তো এইরকম বুঝলো তো না। তো ডাক্তার কইতেছে প্রথম নম্বর রাতের রুটি খাইবে, 2 নম্বরের মধ্যে বিড়ি খাইও না। কি খাইও না? কি খাইও না? যখন এই কথা কইতেছে তখন কিন্তু ডাক্তার বিড়ি খাইতেছে। ডাক্তারে কি খা রুগী ডাক্তার আপনি না বললেন বিড়ি খাইতে না করলেন, আপনি নিজে যে খাইতেছেন। কবেটা কথা কম, আমি তো খাইতেছি, তোর যে কইতেছি বিড়ি খাইস না, এটা তো আমার অসিয়ত, আর এইটা আমি যে বিড়ি খাই এটা তো আমার খাইছি। তোর যে কইতেছি এটা আমার কি? আমি যে খাইতেছি এটা আমার কি? তো এই হলো অবস্থা। হুজুর আপনি যতই করেন আমার হাইসিয়ত আমি পাল্টাইতাম না। পৃথিবী আপনার হাইসিয়ত যদি আপনি না পাল্টান, পৃথিবীর কোন ওয়াজ, কোন পীর, কোন বুজুর্গ, কোন কোরআন, কোন হাদিস, কোন দলিল, কোন ফিকহ, কোন ফতোয়া, কোন পত্র, কোন শিক্ষক, কোন মাস্টার আপনাকে শুদ্ধ করতে পারবে না যতক্ষণ আপনি নিজেকে নিজে বদলাবেন না। আল্লাহ আমরা নিজেকে নিজে পাল্টাতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? নিজেকে নিজে পাল্টাইয়া নেন। খোদার কসম কোন ওয়াজ লাগবে না, কোন দলিল লাগবে না, কোন হুজুর লাগবে না। আপনার ঘরের মধ্যে শান্তি চুপে চুপে পড়বে। পরে হক নষ্ট করা বন্ধ করে দেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এমন জীবন আমি গঠন করব পৃথিবীর কোন মানুষ যাতে আমার মাধ্যমে কষ্ট না পায়। আল্লাহ কোরআনে বলেছেন এই জন্য, ওয়া মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যদি কাউকে না ঠকাও জীবনও তুমি ঠকবা না। তুমি যদি কাউকে ঠকাও মনে রাখিও তার সাথে বড় ঠকবাস তোমার পিছনে আমি আল্লাহ ফিট করে দিচ্ছি। কথা মনে থাকবে? কথা মনে থাকবে? কোনদিন কাউকে ঠকাবেন না, কোনদিন কাউকে ঠকাবেন না। মানে বুঝছেন তো? কোনদিন কাউকে ঠকাবেন না, ইচ্ছাকৃত ভাবে কষ্ট দিবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ওই যে বলছিলাম সোহবত কি পিঁপড়ার কথা, কয় মাইল দূরের কথা বলছিলাম।
কয় মাইল? আরো জোরে। মোবাইল আসেনি? মোবাইলের মাধ্যমে কি ছাড়া ক্ষমতা কে দিছে? ওই মোরগের কথা থেকে নাইছিলাম। মোরগ চিনেননি? মোরগে কি খা? আর কথা কয় না। মোরগে এমন কিছুই খায় যেগুলো আমরা ইদানের মধ্যে করতে পারতেছি না। কথা কয় না, ঠিক নিও। মানুষের ময়লা খায় মোরগে। হে মোরগে সকালবেলা ফজরের আজান যখন দেয়, ফজর আজানের আগে মোরগে দেখে, এই মোরগ বাংলা আমাদের দুনিয়া থেকে কাবা শরীফ বরাবর উপরে ষষ্ঠ আসমানের মধ্যে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম কি? বাইতুল। কথা কয় না। এই বাইতুল মামুর, এই বাইতুল মামুরের মধ্যে একজন ফেরেশতা আছে, যে ফেরেশতার নাম হলো রিদওয়ান। ফেরেশতার নাম কি? আরে ধরে বলেন না। ওই ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে, পৃথিবীর মধ্যে যখন সুবহ সাদেক হয়, বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা আযান দেয়। কি দেয়? কি দেয়? আরো ধরে বলেন না, কি দেয়? কোন জায়গায়? আরো ধরে বলেন কোন জায়গায়? বাইতুল মামুরে যখন ফেরেশতা আযান দেয়, দুনিয়ার মানুষ ঘুমাইয়া থাকে, আপনার ঘরের মোরগ আপনাকে ডাক দিয়ে বলে, মালিক সারাদিন ঘুমাইছেন, সারা রাত ঘুমাইছেন, কোনো কিচ্ছু বলি নাই, ও মালিক এখন সুবহ সাদেক হয়েছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া যাও, হাত মুখ গুলি দিয়ে আল্লাহরে ডাকো, যে আল্লাহ আপনার রিজিক বাড়ায়া দিবে, যে আল্লাহ আপনার ঘরের মধ্যে শান্তি এনে দিবে। মালিক আল্লাহকে ডাকার জন্য তুমি উঠে যাও। আমি দেখতেছি ওই বাইতুল মামুরের ফেরেশতা রিদওয়ান আল্লাহর নামে ডাকে। ওই ষষ্ঠ আসমানে বাইতুল মামুরে মোরগটা যখন মোরগের আকৃতিতে রিদওয়ান ফেরেশতা যখন আল্লাহর ডাকে আযান দেয়, তখন আমাদের দেশের মোরগেরা ওই রিদওয়ান ফেরেশতারে দেখে, দেখিয়া ওনার সুরে সুর মিলাইয়া আমাদের দেশের মোরগেরা ডাক দিয়ে বলে, সুবহুন কুদ্দুস। আরো জোরে বলেন না। আমার গলাটা ভাঙি গেছে, একটু কম না কান। সুবহুন। একটা মোরগ যদি দুনিয়ার মধ্যে তাকিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত বিনা খবরে দেখতে পারে, আমার মদিনার রাসূল মদিনা থেকে অষ্টগ্রামের নবীর প্রেমিক পাগলগুলির দেখতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা নবী দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর দুরুদ সাইরো না, দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর দুরুদ সাইরো। হায়রে নবীর দুরুদ না সারিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে মোহাম্মদ দেনা মোহাম্মদ নবী, কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া, কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে সারিয়া। হায়রে আপনার ইতিম উম্মত কান্দে নবী, নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। জীবনের চাইতে বেশি ভালোবাসি গো নবী আপনাকে, জীবনের চাইতে
বেশি ভালোবাসি গো নবী আপনাকে, হাইরে দয়া করে দাও না দেখা ঘুমের ঘরে আমারে, হাইরে দয়া করে দাও না দেখা ঘুমের ঘরে আমাকে। আল্লাহ সৈয়দনা মুহাম্মদ নবী আমি পাপী অপরাধী মহাবড় ভাগ্যবান, আমি পাপী অপরাধী মহাবড়